স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্টেশন। ইংলিশে আমরা প্রেজেন্টেশন দিলে যে ইংরেজি বাক্যগুলো আমরা ব্যবহার করব সেগুলো নিয়ে। যেরকম আপনারা যখন প্রেজেন্টেশন দিতে যাবেন তখন প্রেজেন্টেশন দেওয়ার শুরুতেই যখন বলবেন যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, এটা যদি আপনারা ইংলিশে বলতে চান তাহলে কিভাবে বলবেন? অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এর মানে হচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। ধরেন আপনার স্লাইড এখানে শো করা হচ্ছে, তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে ইংরেজিতে কি বলবেন? অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তারপর যখন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনি কি একটা ক্রেডিট কার্ড খুলবেন, যদি এরকম প্রশ্ন করতে চান বা এই রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন করতে চান তাহলে কিভাবে প্রশ্ন করবেন? আপনি কি একটা ক্রেডিট কার্ড খুলবেন, এটা ইংলিশে বলবেন কিভাবে? উড ইউ লাইক টু ওপেন এ ক্রেডিট কার্ড? আপনি কি একটি ক্রেডিট কার্ড খুলবেন? আজকের জন্য আপনি সব কিছু 10% কমে পাবেন, মানে 10% কমে, বা আপনি চাইলে 50% কমে বা 5% কমে যদি অফার দিতে চান তাহলে এটা কিভাবে আপনি দর্শকদেরকে বলবেন? এটা ইংলিশে কিভাবে বলবেন? তাহলে বাংলা বাক্যটা কি? বাংলা বাক্যটা হচ্ছে আজকের জন্য আপনি সব কিছু 10% কমে পাবেন। এটা ইংলিশে বলবেন ইউ ক্যান গেট 10% অফ এভরিথিং ফর টুডে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে ইংলিশে বলবো অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং আমরা শিখলাম আপনি কি একটা ক্রেডিট কার্ড খুলবেন, এটা ইংরেজিতে বলবো আমরা উড ইউ লাইক টু ওপেন এ ক্রেডিট কার্ড? আপনি কি ক্রেডিট কার্ড খুলবেন? আজকের জন্য আপনি সব কিছু 10% কমে পাবেন। এই ধরনের বাক্য যদি আমরা বলতে চাই, এখানে 10%-এর বদলে আপনি যে কোনো ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, যেরকম 20% বা 5%। তাহলে কীভাবে বলবেন? ইউ ক্যান গেট 10% অফ এভরিথিং ফর টুডে, আজকের জন্য 10% কমে পাবেন। আচ্ছা, তারপর যখন আমরা বলতে চাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে ইংলিশে কীভাবে বলি? হিয়ার উই ক্যান সি, আমরা এখানে দেখতে পাচ্ছি। হিয়ার উই ক্যান সি, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেক সময় কি হয়, আমরা সাধারণত হচ্ছে কথা বলতে বলতে একটা নির্দিষ্ট বিষয়কে আমরা গুরুত্ব দিতে চাই, অথবা হচ্ছে একটু পর আরেকটা নতুন টপিক শুরু করতে চাই। এইগুলা বাক্য কীভাবে আমরা ব্যবহার করব? যেরকম একটু পরে আলোকপাত করতে পারি, অথবা আমরা এই বিষয়টার উপর শেষে বা একটু পরে আলোকপাত করতে পারি। এই ধরনের বাক্য যদি আপনারা বলতে চান তাহলে কীভাবে বলবেন? পারহ্যাপস উই ক্যান লুক অ্যাট দ্য পয়েন্ট অ্যাট দ্য এন্ড অর অ্যাট এ লেটার, আমরা এই বিষয়টার উপর শেষে অথবা একটু পরে আলোকপাত করতে পারি। এখন আমাদের অনেক সময় কি হয় যে আমরা সাধারণত একটা টপিকে থাকি, পরবর্তীতে আমরা বলি যে আমি এই প্রশ্নে ফেরত আসব যদি পরে সময় থাকে। যদি শেষে সময় থাকে তাহলে কি আমরা বর্তমান যে টপিকে আছি এই টপিকে আবার ফিরে আসব। এই ধরনের কথা যদি আপনারা ইংলিশে বলতে চান তাহলে কিভাবে বলবেন? আই উইল কাম ব্যাক টু দ্যাট কোয়েশ্চন লেটার ইফ আই গেট টাইম। মানে কি, আমি পরে ফেরত আসবো যদি আমি সময় পাই বা আমার হাতে যদি সময় থাকে। তাহলে এটা কীভাবে বলবো? আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো, টু দ্যাট কোয়েশ্চন, এই কোয়েশ্চনে, লেটার, পরে, ইফ আই গেট টাইম, যদি আমি টাইম পাই। তাহলে একসাথে আমরা কীভাবে বলবো? আই উইল কাম ব্যাক টু দ্যাট কোয়েশ্চন লেটার ইফ আই গেট টাইম। ওকে, আশা করি আমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছি। তারপর আমরা অনেক সময় একই কথা বারবার বলতে চাই, বা হচ্ছে একটা কথা আগে বলছি আবার বলতে হয়। সো এইটা আমরা কীভাবে বলবো? এটা আমরা সাধারণত বলি আমি আগে যেমনটা বলেছি। এটাকে ইংলিশে কী বলে? আই মেনশনড আর্লিয়ার, অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, আমি আগে যেমনটা বলেছি। আশা করি আপনারা এই বাক্যটাও বুঝতে পারছেন। তারপর কোনো প্রেজেন্টেশন শেষ হলে আমরা অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে কারো কোনো প্রশ্ন আছে কি না, এবং হচ্ছে আমরা আনসার দিতে চাই। এটা কিভাবে বলবো? যদি কারো প্রশ্ন থাকে আমি আনন্দের সাথে সেগুলোর উত্তর দিব। আপনি এই বাক্যটা যদি ইংরেজিতে বলতে চান তাহলে কীভাবে বলবেন? ইফ এনি ওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন্স, যদি কারো কোয়েশ্চেন থাকে, আই উইল বি প্লিজ টু আনসার দোজ, আমি আনন্দের সাথে সেগুলোর উত্তর দিব। আশা করি এই বাক্যটা আপনারা সবাই বুঝতে পারছেন।
আচ্ছা, আমি আপনাদের সবাইকে মনোযোগ এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাচ্ছি। যখন আমাদের একটা প্রেজেন্টেশন শেষ হয় তখন আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এবং ধন্যবাদটা যদি আমরা কিছু বলে তারপর ধন্যবাদটা দিই, তাহলে এই ধন্যবাদটা আশা করি সবার মধ্যে একটা ভালো অনুভূতি সৃষ্টি করবে। এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে বাংলাতে যদি আমরা বলি যে আমি আপনাদের সবাইকে মনোযোগ এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাচ্ছি, মানে এই প্রেজেন্টেশনটা মনোযোগ দিয়ে শোনার জন্য এবং এত সুন্দর আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এটাকে ইংলিশে কীভাবে বলবো? আইড লাইক টু থ্যাংক ইউ অল ফর ইউর অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট। আচ্ছা, তারপর আমরা অনেককে কী করি যে এই প্রেজেন্টেশন শেষ হওয়ার পর সবশেষে আমি আপনাদের সবাইকে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই, মানে শেষ করতে চাই। এটা যদি আমরা বলতে চাই তাহলে কীভাবে বলবো? ফাইনালি আইড লাইক টু ফিনিশ ইউ বাই থ্যাঙ্কিং ইউ অল ফর ইউর অ্যাটেনশন। তাহলে বাক্যটা কী বললাম বাংলা? ধরেন আপনি একটা প্রেজেন্টেশন শেষ করবেন, তো সবাইকে কী করবেন? মনোযোগ দিয়ে যে আপনার প্রেজেন্টেশনটা শুনছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাবেন। তো এটা কীভাবে ইংরেজিতে জানাবেন? ফাইনালি, অবশেষে বা সবশেষে, আইড লাইক টু ফিনিশ, আমি শেষ করতে চাই, বাই থ্যাঙ্কিং ইউ অল, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, ফর ইউর অ্যাটেনশান, আপনাদের মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি এইটুকু বুঝতে পারছেন। ওকে, তারপর আমরা অনেক সময় প্রেজেন্টেশনের শেষের দিকে আমরা বলি যে এটা আমাদেরকে নিয়ে এলো আমার উপস্থাপনা শেষে। তো এইটা কীভাবে বলবো? দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ মাই প্রেজেন্টেশন। ধরুন আপনার কাছে স্লাইড আছে 2টা এখন পর্যন্ত, আপনি অলরেডি 8টা থেকে 9টা স্লাইড অলরেডি শেষ করেছেন প্রেজেন্টেশনের। এখন আপাতত বোঝা যাচ্ছে কি যে এই 2টা স্লাইড যদি শেষ হয় তাহলে কি আপনার প্রেজেন্টেশন শেষ হয়ে যাবে। সো তখন যে স্লাইডটা আপনার সামনে আসবে এটা দেখে আপনি কি বলবেন? যে এটা আমাদেরকে উপস্থাপনের শেষের দিকে নিয়ে এলো। এইটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কীভাবে বলবো? দ্যাট স্লাইড অথবা দ্যাট ব্রিংস আস টু দ্য এন্ড অফ মাই প্রেজেন্টেশন। এটা আমাকে উপস্থাপনের শেষের দিকে নিয়ে আসলো। এখন শেষের দিকে নিয়ে আসার পর লাস্টে কী ঘটে? একদম উপস্থাপনা শেষই হয়ে যায়। যখন উপস্থাপনাটা শেষ হয়ে যায় তখন আমরা এটাকে কীভাবে বলবো? এটা দিয়ে উপস্থাপনা শেষ হলো, তাহলে বলবো দ্যাট ব্রিংস দ্য প্রেজেন্টেশন টু এন এন্ড। দ্যাট ব্রিংস দ্য প্রেজেন্টেশন টু এন এন্ড, এটা দিয়ে আমাদের প্রেজেন্টেশন কী হলো? শেষ হলো। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর কী করবেন? সবাইকে ধন্যবাদ জানাবেন, থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন, আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এখন আপনারা যদি সবাইকে যাচাই করতে চান যে কেউ কোনো কিছু বুঝতে পারছে কি না, সাধারণত ক্লাসে যেরকমটা হয় যে অনেকের প্রশ্ন থাকে বা অনেকে কোনো কিছু বুঝতে পারে না, তখন তাদের কোয়েশ্চেন করার যদি সুযোগ দিতে চান আপনি, তাহলে তাদেরকে এরকমভাবে প্রশ্ন করতে পারেন যে আপনি কি আসলে কি বোঝাতে চাচ্ছেন? তাহলে কি বলবেন? হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন? হোয়াট, আমি একটু লিখি, এটা হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ মিন? আচ্ছা, অনেক সময় আমাদের কারো মতের সাথে কারো মতের মিল হয় না, তখন আমরা কি বলবো? যে আমি আসলে আপনার সাথে একমত হতে পারছি না। তো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? আই এম অ্যাফ্রেড আই ক্যানট এগ্রি। আমি একমত হতে পারছি না আপনার সাথে, আই ক্যানট এগ্রি। আই এম অ্যাফ্রেড আই ক্যানট এগ্রি। ওকে, আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, অনেকে ধরেন কথা বলার সময় কী হয়? আপনি এক পার্সপেক্টিভ থেকে একটা বিষয়কে দেখছেন, আরেকজন আরেক পার্সপেক্টিভ থেকে আরেকটা বিষয়কে দেখছে। তখন আমরা কি করি? একজনের সাথে আরেকজন মিলাতে যাই, কিন্তু তখন কি হয়? একজনের সাথে আরেকজনেরটা স্বাভাবিকভাবে মিলবে না, কারণ একজন এক এক পার্সপেক্টিভ থেকে দেখছে বিষয়টাকে। তখন আমরা কীভাবে ইংরেজিতে বলবো? আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আই সি ইট ডিফারেন্টলি, আমি এটাকে অন্যভাবে দেখি। সো আশা করি এটুকু বুঝতে পারছেন। তারপর আমি ঠিক এভাবে অনুভব করি। আপনি একটা বিষয় আপনি নিজের মতো করে অনুভব করেন, সেটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? আমরা আমাদের নিজের মতো করে যে বিষয়গুলোকে আমরা উপলব্ধি করি সেগুলোকে যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কীভাবে বলবো? দ্যাটস জাস্ট দ্য ওয়ে আই ফিল,
আমি ঠিক এইভাবেই অনুভব করি। দ্যাটস জাস্ট দ্য ওয়ে, দ্যাট দ্যাট জাস্ট দ্য ওয়ে আই ফিল। আমি এভাবেই অনুভব করি। ওকে, এখন আপনি যদি কারোর সাথে সম্পূর্ণ একমত হন যে উনি যা বলছে বা একজন যা বলছে আপনি তার সাথে একদম সম্পূর্ণ একমত, তাহলে এটাকে কীভাবে ইংরেজিতে বলবেন? আই টোটালি এগ্রি উইথ ইউ। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি। অনেক সময় কি হয়, আমরা আমাদেরকে কেউ একটা জিনিস বোঝায় এবং হচ্ছে আমরা সেই জিনিসটা তার কথা বলার সময় আমরা বুঝতে পারি। এই জিনিসটাকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? এটাকে যদি আমরা প্রথমত বাংলাতে বলি, বাংলাতে কিভাবে বলতাম তাহলে? যে আপনি কি বোঝাতে চাচ্ছেন তা আমি বুঝতে পেরেছি। এটাকে যদি ইংরেজিতে বলি তাহলে কি? আই সি হোয়াট ইউ মিন। আই সি হোয়াট ইউ মিন। হোয়াট ইউ মিন। ওকে, আমি আই সি হোয়াট ইউ মিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, অনেক সময় আমরা কি পাই? দুঃখ পাই বা কষ্ট পাই, বা তারপর কি হয় যে আমরা এটা আরেকজনকে কি চাই? বোঝাতে চাই এই দুঃখ কষ্টের অনুভূতি। আচ্ছা, এখন আপনি কাউকে বোঝাতে চাচ্ছেন, সে যদি জিনিসটা বুঝতে পারে সেটাকে আপনি আরেকভাবে বলতে পারেন, যেরকম কি আই গেট ইউর পয়েন্ট। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। সো এইটা কিন্তু আগেরটার চাইতে সহজ, দুইটাই সেম অর্থ। যে আই সি হোয়াট ইউ মিন, এটারও যা অর্থ আই গেট ইউর পয়েন্ট, আমি বুঝতে পেরেছি আপনি যা বোঝাতে চাচ্ছেন, এটাও সেম অর্থই। সো আমরা এই বাক্যটার ক্ষেত্রে এইটা ব্যবহার না করে এই বাক্যটা ব্যবহার করব, তাহলে কি হবে? আমাদের কথা বলতে সুবিধা হবে। যেরকম কি আই গেট ইউর পয়েন্ট, আমি বুঝতে পেরেছি আপনি যা বোঝাতে চাচ্ছেন। ওকে, এখন আমরা যখন হচ্ছে কোনো একটা বড় ডিসকাশন করি, তারপর আমরা কি করি? একসাথে এটার সামারি করি। তখন আমাদেরকে ইংরেজিতে বলতে হয় কি? আমি মূল পয়েন্টগুলো একত্রে বলছি। যখন আমরা একটা গল্প শেষ করি বা হচ্ছে কোনো একটা কিছু বর্ণনা শেষ করি, তখন আমরা শেষে কি করি? এটার সামারি করি বা হচ্ছে এটা সারসংক্ষেপ করি। এটা আমরা কিভাবে করি? এটা যদি ইংরেজিতে আমরা বলতে চাই তাহলে বলবো যে আমি মূল পয়েন্টগুলো একত্রে বলছি। এটার ইংলিশ কী হবে? আই উড লাইক টু সাম দ্য মেইন পয়েন্টস। আই উড লাইক টু সাম দ্য মেইন পয়েন্টস। আই উড লাইক টু সাম অফ দ্য মেইন পয়েন্টস। আমি মূল পয়েন্টগুলো একত্রে বলছি। সো আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। আর যদি আমরা হচ্ছে একেবারে শেষের দিকে কোনো কিছু কথা বলতে চাই তাহলে বলি হচ্ছে ইন কনক্লুশন, মানে হচ্ছে কি উপসংহারে। আচ্ছা, অনেক সময় হচ্ছে আমাদের প্রেজেন্টেশন দিতে গিয়ে বিভিন্ন চার্ট দেখাতে হয় বা পাই চার্ট, যেরকম হচ্ছে পাই চার্ট। ধরেন হচ্ছে আপনার কাছে একটা পাই চার্ট আছে, এটা আপনি মানুষের সামনে বর্ণনা করছেন যে পাই চার্টে কী কী আছে বা বিভিন্ন অংশে কী কী আছে, এটা আপনি কীভাবে বর্ণনা করবেন ইংরেজিতে? সো আপনি বললেন যে এই পাই চার্টটি বিভিন্ন অংশে বিভক্ত। এই পাই চার্টটি কি বিভিন্ন অংশে বিভক্ত, এটা ইংরেজিতে কীভাবে বলবেন? দ্য পাই চার্ট ইজ ডিভাইডেড ইন্টু সেভারাল পার্টস। এই পাই চার্টটি বিভিন্ন অংশে বিভক্ত। তারপর ধরেন হচ্ছে আপনি কিছু তথ্য এই পাই চার্ট সম্পর্কে কী দিলেন? কিছু তথ্য দিলেন। এই তথ্যটা কীভাবে দিবেন? হিয়ার আর সাম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। এখানে কিছু তথ্য এবং চিত্র দেওয়া হলো। তাহলে আমরা হচ্ছে যখন প্রেজেন্টেশন দিব বা হচ্ছে কোনো কিছু বর্ণনা করব কারোর সাথে, বা হচ্ছে বইয়ের মধ্যে বা হচ্ছে যে কোনো জায়গায় কোনো কিছু যদি আমরা দেখাতে চাই যে আমাদের সাথে আছে কি একটা চিত্র আছে এবং হচ্ছে কিছু তথ্য আছে, ইনফরমেশন আছে, এগুলোকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই যে এই তথ্য বা চিত্র দেওয়া হলো, এটাকে আমরা কীভাবে ইংরেজিতে বলবো? হিয়ার আর সাম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। এখানে কিছু তথ্য এবং চিত্র দেওয়া হলো। এখানে কিছু কি দেওয়া হলো? তথ্য এবং চিত্র দেওয়া হলো। এটাকে আমরা কীভাবে বলবো? হিয়ার আর সাম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ওকে, আশা করি এটুকুও বুঝতে পারছেন। আচ্ছা, অনেক সময় আমরা হচ্ছে কি করি? অনলাইনে কোনো কিছুর বিজ্ঞাপন দিতে চাই, তখন আমরা কি করি? আমরা আমাদের পণ্যটা যে ভালো, এটা আমি মানুষের সামনে বলতে চাই যে আমাদের পণ্যটা আসলেই ভালো। সো এইটাকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? এটাকে আমরা ইংরেজিতে বলবো দ্য প্রোডাক্ট আই প্রেজেন্ট ইজ এক্সট্রাঅর্ডিনারি। তাহলে কি? দ্য প্রোডাক্ট আই প্রেজেন্ট ইজ এক্সট্রাঅর্ডিনারি, মানে যে পণ্যটি আমি দেখাচ্ছি আপনাকে সেটা অসাধারণ। দ্য প্রোডাক্ট আই প্রেজেন্ট ইজ এক্সট্রাঅর্ডিনারি। ওকে, আমরা বুঝতে পারলাম। ওকে, তারপর আছে ধরেন হচ্ছে
আমরা হচ্ছে কোনো সময় হচ্ছে অনেক সময় অনেক ঘটনা বর্ণনা করতে যাই এবং হচ্ছে বর্ণনা করতে গিয়ে আমাদের নির্দিষ্ট একটা জিনিস বা হচ্ছে একটা নির্দিষ্ট টপিক মনে পড়ে এবং হচ্ছে নির্দিষ্ট টপিকটা মনে পড়ার পর আমাদের এই টপিকটা আমাদেরকে অন্য দিকে নিয়ে যায়। তখন এটাকে যদি আমরা বর্ণনা করতে চাই ইংরেজিতে, যেরকম হচ্ছে এটা আমাকে নিয়ে যাচ্ছে পরবর্তী পয়েন্ট, এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? দিস লিডস মি টু দ্য নেক্সট পয়েন্টস, দিস লিডস মি টু দ্য নেক্সট পয়েন্ট, এটা আমাকে নিয়ে যাচ্ছে কি পরবর্তী পয়েন্ট। ওকে, এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি সবাই। পরবর্তীতে আছে আমি এখন যাব উপস্থাপনার অন্য একটি অংশে। ধরেন হচ্ছে আপনি উপস্থাপনার সময় অনেকগুলো টপিক নিয়ে আপনি কথা বলবেন। সো একটা টপিক শেষ হওয়ার পর আরেকটা টপিকে যাওয়ার সময় যদি আপনি এটাকে বলতে চান যে আমি এখন যাব উপস্থাপনার অন্য একটি অংশে, এটা কি কীভাবে বলবেন? আই উড লাইক টু মুভ অন টু দ্য অ্যানাদার পার্টস অফ দিস প্রেজেন্টেশন। তাহলে এটাকে কীভাবে বলবেন? যে আমি এখন যাব উপস্থাপনের অন্য একটি অংশে। ইংরেজিতে বলবেন হচ্ছে আই উড লাইক টু মুভ অন টু অ্যানাদার পার্ট অফ দ্য প্রেজেন্টেশন। আই উড লাইক টু মুভ অন, আমি মুভ করতে যাচ্ছি টু অ্যানাদার পার্ট অফ দ্য প্রেজেন্টেশনের অন্য অংশে। সো আশা করি সবাই এটুকু বুঝতে পারছে। এখন সর্বশেষে যখন আপনার সব প্রেজেন্টেশন দেওয়া শেষ, সব কিছু শেষ, তখন আপনি কি বলবেন? স্বাভাবিকভাবে আপনি চলে যেতে চাইবেন। এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? নাও উড লাইক টু মুভ অন টু, এখন আমি চলে যেতে চাই। এখন চলুন দেখা যাক। আমরা হচ্ছে প্রেজেন্টেশনের মাঝখানে বলি যে চলুন এখন দেখা যাক, এটা আমরা হচ্ছে সাধারণত ব্যবহার করি। সো এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? নাও লেটস টেক এ লুক এট, চলুন দেখা যাক। এটা আমরা আগে আলোচনা করেছি যখন আমরা হচ্ছে একটা প্রেজেন্টেশন দিব, তখন সর্বশেষে কী করব? আমরা সামারি করব। এই সামারিটা আমরা অন্যভাবে বলতে পারি, যেরকম হচ্ছে তাহলে এটা হলো সারমর্ম। সো দ্যাটস অ্যান ওভারভিউ, এটাই হচ্ছে কি সারমর্ম। এখন চলুন যাওয়া যাক। ধরেন হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া শেষ, এখন আপনি বাসায় যাবেন, কারোর সাথে বাসায় যাবেন, বা হচ্ছে আপনার সাথে কেউ আছে এবং তাকে নিয়ে বাসায় যাবেন, বা হচ্ছে তাকে নিয়ে কোথাও যাবেন, তখন আপনি কি বলবেন? যে এখন চলুন যাওয়া যাক। তাহলে এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? নাও লেটস মুভ অন। এখন কোন দিকে যদি বলেন যে হচ্ছে ঢাকায় যাওয়া যাক, তাহলে আপনি কি বলবেন? যে নাও লেটস মুভ অন টু ঢাকার দিকে যাওয়া যাক। ওকে, এখন আমি দেখব, এটাকে যদি ইংরেজিতে বলতে চান তাহলে কীভাবে বলবেন? নাও আইড লাইক টু লুক এট, আমি এখন দেখব। এখন একটা প্রেজেন্টেশন দেওয়া শেষে বা একটা ক্লাসের শেষে আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন যে কারো কোনো প্রশ্ন আছে কি না। এটাকে যদি আমরা ইংরেজিতে জিজ্ঞাসা করতে চাই তাহলে কীভাবে বলবো? প্লিজ ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস। তাহলে কীভাবে বলবো? যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? প্লিজ ফিল ফ্রি টু ইন্টারাপ্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি, আপনারা ফ্রি অনুভব করেন টু ইন্টারাপ্ট মি, আমাকে প্রশ্ন করতে। ওকে, এটুকু আমরা বুঝতে পারলাম। আমার উপস্থাপনা নিম্ন বর্ণিত বিষয়গুলো নিয়ে গঠিত। এখন উপস্থাপনার শুরুতে আমরা হচ্ছে পুরা ওভারভিউ দিতে চাই বা হচ্ছে আউটকাম দিতে চাই যে কি আজকে আমরা দেখব প্রেজেন্টেশনে। এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কীভাবে বলবো? যে মাই প্রেজেন্টেশন কনসিস্ট অফ ফলোয়িং পার্টস, এবং হচ্ছে টপিকগুলা আপনার প্রেজেন্টেশনে অবশ্যই কী থাকবে? লেখা থাকবে। আর এটাকে আপনারা বলবেন যে কি? মাই প্রেজেন্টেশন কনসিস্ট অফ দ্য ফলোয়িং পার্টস, নিচের বিষয়গুলো নিয়ে আমার প্রেজেন্টেশন গঠিত আজকের। আচ্ছা, আজকের বৈঠকে আলোচ্য সূচি এই যে, মানে আজকে আলোচনার পর যে সিদ্ধান্ত হলো, এটাকে আমরা বলতে পারবি কি? হিয়ার ইজ দ্য এজেন্ডা ফর দিস মিটিংস। ওকে, তারপর কি আছে? তারপর আছে ইন টুডেজ প্রেজেন্টেশন, আজকের উপস্থাপনে আমি আপনাদের দেখাতে চাই, আইড লাইক টু শো ইউ, আমি আপনাদের দেখাতে চাই। এটা কিন্তু আমাদের প্রেজেন্টেশনে বারবার ব্যবহার করা যেতে পারে, যেরকম হচ্ছে ইন টুডেজ প্রেজেন্টেশন, আজকের প্রেজেন্টেশনে আইড লাইক টু শো ইউ, আমি আপনাদেরকে দেখাতে চাই। কি দেখাতে চাই? তখন তারপর আপনি দেখানো শুরু করে দিবেন এই কথা বলার পর। আজকের উপস্থাপনার উদ্দেশ্য, এইটা কিন্তু আমাদের প্রেজেন্টেশনের শুরুর দিকে অথবা শেষের দিকে আমরা বলতে পারি। শুরুর দিকে বললে ভালো। যদি আমরা বলতে চাই যে আজকের উপস্থাপনার উদ্দেশ্য কী,
এটা যদি আমরা বলতে চাই তাহলে এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? দ্য পারপাস অফ টুডেজ প্রেজেন্টেশন ইজ টু, যা প্রেজেন্টেশনের উদ্দেশ্য ওইটা বলবেন। সো এইটুকু কীভাবে বলবেন? আজকে প্রেজেন্টেশনের উদ্দেশ্য হলো, এটাকে বলবেন হচ্ছে দ্য পারপাস অফ টুডেজ প্রেজেন্টেশন ইজ টু, তারপর আপনার যা উদ্দেশ্য তাই বলবেন। ওকে, এরপরে ধরেন হচ্ছে আমি আপনাদের উপস্থাপনার একটা সংক্ষিপ্ত সার দিচ্ছি। আচ্ছা, ধরেন হচ্ছে আপনি প্রেজেন্টেশনটা দেওয়ার পর সর্বশেষে এই প্রেজেন্টেশনটার একটা সার সংক্ষেপ দর্শকদের দিয়ে দিতে চাচ্ছেন। সো এটা কিভাবে দিবেন? এটা কি কিভাবে আপনারা হচ্ছে দিয়ে দিবেন? এটা কি ইংরেজিতে আপনাকে বলতে হবে, আই উড লাইক টু গিভ ইউ এ ব্রিফ আউটলাইন অফ মাই প্রেজেন্টেশন। আমার এই প্রেজেন্টেশনের একটা সংক্ষিপ্ত সার আপনাকে আমি দিচ্ছি। এটাকে কীভাবে ইংরেজিতে বলবেন? আই উড লাইক টু গিভ ইউ, আমি আপনাকে দিচ্ছি এ ব্রিফ আউটলাইন অফ মাই প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশন একটা ব্রিফ আউটলাইন বা সংক্ষিপ্ত সার আপনাকে দিচ্ছি। আচ্ছা, এখন প্রেজেন্টেশনের মাঝে মাঝে আমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। এই প্রশ্নগুলো কীভাবে আমরা জিজ্ঞাসা করব? শ্যাল উই গেট স্টার্টেড, আমরা কি শুরু করব? যখন ধরেন হচ্ছে প্রেজেন্টেশন শুরু করবেন তখন দর্শকরা যাতে কথা বলে, আপনার সাথে যুক্ত হতে পারে, তখন আপনারা কি করবেন? অবশ্যই দর্শকদের সাথে ছোট ছোট প্রশ্নের মাধ্যমে কমিউনিকেট করবেন। তো এটা কীভাবে করবেন? যেরকম হচ্ছে হইতে পারে যে শ্যাল উই গেট স্টার্টেড, আমরা কি শুরু করব? সবাই ইয়েস অর নো এরকমভাবে আপনার আনসার করবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা বলতে পারি আমাদের পরিচয় দিতে গিয়ে, যেরকম হচ্ছে আমার নাম জন, আমি এই দায়িত্বে আছি। যদি আপনি প্রেজেন্টেশন দিতে যান এবং হচ্ছে যে কোনো কিছুর দায়িত্বে থাকেন, তখন আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন যে আমার নাম জন, বা আপনার নাম যাই হোক সেটা আপনি বলবেন যে মাই নেম ইজ জন অ্যান্ড আই এম রেসপন্সিবল ফর, এই দায়িত্বে আছি, যে দায়িত্বে আছেন ওই দায়িত্বের কথা আপনি এখানে রেসপন্সিবল ফর এটাকে দিবেন। ওকে, তারপর হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে আমরা নিজেদের পরিচয় দিতে চাই এবং হচ্ছে পরিচয় দিতে গিয়ে প্রথমে আমরা কি বলি? আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি, তারপর আপনাদের পরিচয় শুনবো, এরকম আমরা অনেক সময় বলতে হয় যে আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি, তারপর আপনাদের পরিচয় শুনবো বা হচ্ছে আপনারা পরিচয় দিবেন। তো এইটাকে কীভাবে বলবেন যে আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি? এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। ওকে, তারপর নিজের পরিচয় দিয়ে ধরেন হচ্ছে আপনি কোনো কিছু একটা শুরু করবেন। তো কীভাবে শুরু করবেন? লেটস গেট দ্য বল রোলিং। এটাকে যদি আপনি ভালোভাবে বলতে চান, এটাকে অন্যভাবে বলা যায় লেটস স্টার্ট, শুরু করি, এটা এভাবে বলা যায়। কিন্তু যদি আপনি আরও ভালোভাবে বলতে চান তাহলে এটাকে বলতে পারেন হচ্ছে কি লেটস গেট দ্য বল রোলিং, চলুন শুরু করা যাক। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা হচ্ছে অনেকভাবে বলতে পারি, তবে সবচেয়ে ভালো হবে আমরা যদি বলি লেটস গেট দ্য বল রোলিং, এটা হচ্ছে বেস্ট ইংলিশ হবে। আর যদি এছাড়া আমরা বলি যে লেটস স্টার্ট, তাহলেও হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম। তারপর কি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে পারেন যে সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ, এই প্রেজেন্টেশনে বা হচ্ছে এই জায়গায় সবাইকে একসাথে হওয়ার জন্য ধন্যবাদ। এটাকে আমরা কীভাবে বলবো? থ্যাংক ইউ অল ভেরি মাচ ফর কামিং টুডে, এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধরেন হচ্ছে আপনি একটা কনফারেন্স হলে তখন আপনারা কিভাবে বলবেন যে গুড মর্নিং? ধরেন হচ্ছে কোনো কিছু শুরু করছেন এবং এটা কোনো কনফারেন্স হলে, তাহলে বলবেন হচ্ছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দিস কনফারেন্স হল, এই মিলনায়তনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং হচ্ছে যেই টপিকটা আপনাকে দিবে সেই টপিকটা ধরেন শুরু করবেন। কীভাবে শুরু করবেন? আজকের বৈঠকের বিষয় হলো, এটাকে ইংরেজিতে কীভাবে বলবেন? দ্য টপিক অফ টুডেজ মিটিং ইজ, যা টপিক আছে তাই বলবে। আচ্ছা, অনেক সময় হচ্ছে আমরা হচ্ছে অন্যভাবে শুরু করতে চাই, যেরকম হচ্ছে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। যদি এই ধরনের বাক্য আপনি বলতে চান তাহলে কীভাবে বলবেন? হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ ফর কামিং। আচ্ছা, তারপর হচ্ছে এই বাক্যর মাধ্যমে আজকে আমাদের ক্লাসটি শেষ করব। সো দিস ইজ মাই লাস্ট সেন্টেন্স। আমি আশা করছি এখানে আসার পথে আপনাদের ভ্রমণটা ভালো হয়েছে। যখন আপনি প্রেজেন্টেশন শুরু করার পর এই ধরনের বাক্য ব্যবহার করবেন, দর্শকদের বা অডিয়েন্সের আপনার প্রতি একটা আকর্ষণ থাকবে বা হচ্ছে বুঝতে পারবে যে আপনি তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলছেন।
সো আপনি ব্যবহার করতে পারেন যে কি, আমি আশা করছি এখানে আসার পথে আপনাদের ভ্রমণটা ভালো হয়েছে। এটাকে কীভাবে ইংরেজিতে বলবেন? আই হোপ ইউ অল হ্যাড এ প্লেজেন্ট জার্নি হিয়ার টুডে। তাহলে এটা কি কীভাবে বলবেন? আই হোপ ইউ অল হ্যাড এ প্লেজেন্ট জার্নি হিয়ার টুডে। আপনাদের এখানে আসার পথে জার্নিটা ভালো হয়েছে। সো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো এক টপিক নিয়ে আলোচনা করব।